টাতে বৃষ্টি কিন্তু একটু হলেও ফাঁক দিয়েছে, কারণ দেখো সকালবেলাতে কিন্তু হালকা হালকা সূর্যি মামার দেখা মিলেছে। তো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে কাজে চলে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দেখো সকালবেলাতে রাজারানী কেমন বৃষ্টির জল খাচ্ছে। ওরা কিন্তু কলপাড়ে নেমেই জল খেত, এখন দেখছি কয়েকদিন যে বৃষ্টি হচ্ছে এই যে পটটার মধ্যে জল জমে থাকে, জল খায় যখন পিপাসা লাগে তখন এখানে এসেই কিন্তু জল খায়। তো চলো সকাল সকাল সংসারে কাজবাজগুলো শুরু করে দিই। আর হ্যাঁ, তোমাদের কার কার দিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও। আমাদের এদিকটাতে আজকের দিনটাতে না একটু হালকা বৃষ্টি বন্ধ রয়েছে। তো এদিকে দেখো আমি এখন গ্যাস ওভেনটা ক্লিন করে নিচ্ছি। আর আজকে 2 দিন ধরে না আমাদের বাড়িতে কিন্তু ওভেনেই রান্না হচ্ছে, কারণ জ্বালানিগুলো ফুরিয়ে এসছে। ওই যে খড় জাল দিচ্ছিলাম আজকে বেশ কয়েক মাস ধরে। তো আমার কি বলতো, উনানে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু এই যে গ্যাসে রান্না করতে খুব গায়ে লাগে জানো, কারণ আমাদের মতো অভাবের সংসারে মানে কি বলবো, হাত থেকে যখন 1,000 টাকা খসে যায় না সাধারণ এই যে গ্যাস কেনার জন্যে, ভীষণ কষ্ট লাগে জানো। কিন্তু কি আর করব বলো, আমাদের কপালটাই এমন। যদি আমাদের বাড়িতে 3-4টে মতো গাছ থাকতো তবুও আমি মেনে নিতাম, তবুও আমি চালিয়ে নিতাম, কষ্ট সৃষ্ট করে মানে রান্না করতাম, কিন্তু সেটাও আমাদের বাড়িতে নেই। তো যাই হোক, কি আর করা যাবে বলো, কপাল পড়া থাকলে ভাগ্যে যেটা লেখা থাকবে সেটাই তো আমাদের সাথে ঘটবে, তাই না? তার বেশি কিছু হবে না। তো এদিকে দেখো আমি কিন্তু এই যে বৃষ্টি হচ্ছিল আর ঘরের সামনে যে আলটা রয়েছে না, ভীষণ মানে নোংরা হয়ে গেছে আর কেমন দেখতে বিশ্রী লাগছিল। আর ওই জন্য সকালবেলাতে বাসি কাজের সাথে সাথে এই যে আলটাকেও সুন্দর করে একটু লেপে নিচ্ছি। তেমন কোনো কাদা মাটি তো এখন পাচ্ছি না, তো এই মাটিগুলো সাইডে সাইডে এমন ধসে গেছে, দেখতেও বিশ্রী লাগছে আর কেমন একটা শ্যাওলা শ্যাওলা মতো ধরে গেছে। তো আমাদের দাদাভাই কয়েকদিন ধরে বলছিল যে ওই যে পাতলা পেপারগুলো হয় না, ওইগুলো কিনে নিয়ে এসে এই যে আলটার সাইডে দিয়ে দেবে, কারণ কি বলতো, এই যে বারবার বৃষ্টি হচ্ছে মাটিগুলো খসে খসেই পড়ে যাচ্ছে। আর তারপরে এখন তো হালকা কম বৃষ্টি হচ্ছে, যখন এই যে শ্রাবণ ভাদ্র মাসে প্রচুর বৃষ্টি হবে তখন কিন্তু আরও বেশি সমস্যা হবে, আরও মাটিগুলো বেশি করেই নষ্ট হবে। তো তোমাদের দাদাভাই বলছে দেখা যাক, হাতে পয়সা এলে তখন কিন্তু মানে ওই পলিগুলো কিনে নিয়ে এসে আলের সাইডে দিয়ে দেবে। দিলে পরে কি হবে বলো তো, বর্ষাকালটা চলে গেলে তখন কিন্তু ওই মানে পলিটা খুলে তখন ভালো করে লেপা মোছা করলে দেখতে সুন্দর লাগবে, আর মাটিগুলো যে মানে যেরকম রয়েছে সেরকমই থাকবে। তো এদিকে দেখো সকালবেলাতে কিন্তু আমি সমস্ত আশপাশি কাজ করে নিয়েছি। আর এদিকে দেখো 1 গ্লাস মতো আমি একটু জিরে আর একটু মানে লেবু দিয়ে একটু জল করেছি, মানে জিরেটাকে ফুটিয়ে নিয়েছি গরম জলে দিয়ে, কিন্তু লেবুটাকে ভালো করে চিপে নিয়েছি, আর সেই জলটাই এখন আমি খাবো। আর এই যে কাঁচের যে গ্লাসটা দেখতে পাচ্ছ, এটা আমার খুবই পছন্দের একটা গ্লাস বলতে পারো। কারণ হচ্ছে তোমাদের দাদাভাই এটা মুম্বাই থেকে এনে দিয়েছে। ওদের হোটেলের পাশে যে আর একটা হোটেল ছিল সেই হোটেল থেকে একজন ওকে গিফট করেছে। তো ও নিয়ে এসছে, বলছে দেখো কত বড় গ্লাস এটা, আর এটার মধ্যে জল খেলে সত্যি ভীষণ ভালো লাগে, আর ভীষণ ওয়েটও রয়েছে এটা। তো চলো, এদিকে মাম্মাম তো এখন ঘুমাচ্ছে আর আমি এদিকে দেখো জলটা খেয়ে নিই। কারণ কি বলো তো, এই যে আমার এত গ্যাস অ্যাসিডিটির প্রবলেম রয়েছে কি বলবো তোমাদের, তার উপরে উপরে না মানে দিন দিন কেমন মোটু হয়ে যাচ্ছি। মানে বরমশাইয়ের আদর স্নেহ ভালোবাসার যত্ন, আর একদিকে হচ্ছে বরমশাইয়ের খাবার, মানে প্রচুর খাবার এনে দিচ্ছে, তো সেগুলো খেয়ে খেয়েই কিন্তু মোটা হয়ে যাচ্ছি। আসলে এগুলো কোনোটাই নয় গো, মানে বরমশাই ভালোবাসে সেটা মিথ্যে নয়, খাবারও এনে দেয় না সেটাও মিথ্যে নয়, তবে অতিরিক্ত খাবার আমি খাই না, যতটুকু খাওয়ার প্রয়োজন ততটুকুই খাই। আসলে কি বলতো, আমাদের জিনগত বৈশিষ্ট্য, আমাদের মা বাবাও তো মানে তেমন একটা রুগ্ন প্রকৃতির নয়, তো মা বাবারও ফিটনেসটা অনেকটাই ভালো, তো সেই জন্যই কিন্তু আমারও ফিটনেসটা এরকমই। তো কি আর করব বলো, জিনগত বৈশিষ্ট্য হলে সেটাকে তো আর মানে কি আর করব, চামড়া তো আর ছিঁড়ে ফেলে দেওয়া যায় না, এটাই হচ্ছে ব্যাপার। তবু চেষ্টা করছি, ওয়েটটা আমার আগে থেকে অনেকটাই বেড়ে গেছে, তো অনেকটা টেনশানে রয়েছি। তো যাই হোক, ওদিকে আমি জিরে জলটা খেয়ে মামামকে ঘুম থেকে উঠিয়ে ওকে ফ্রেশ করিয়ে এখন পড়তে বসিয়ে দিয়েছি। আর চলো এখন পুজোটা করে নিই, পুজো করার পরে তো বাকি কাজ রয়েছে। তো
এদিকে দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার পরে এই যে মামামকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ওকে কিন্তু এখন স্কুলে দিতে যাচ্ছি। আর এখন দেখতেই পাচ্ছ হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে, আর বৃষ্টি এক নাগাড়ে হলে পরে না ভালো লাগে না। তো ওদিকে মেয়েকে স্কুলে দিয়ে আমি এখন এই যে বাড়ি যাচ্ছি, আর বাড়িতে গিয়ে রান্না করব। তারপরে তো কিছু কাজ বাজও রয়েছে, আর আজ হচ্ছে সেদ্ধ ভাতই করব ভাবছি, জানো তেমন কিছু খেতে ভালোও লাগছে না, যদিও ফ্রিজে মাছ রয়েছে। তো ভাবছি মাছটা রান্না করব না, ওই 6 পিস মতো রয়েছে। তো ভাবছি থাক আজকে আর মাছ রান্না করব না, মাম্মাম তো চাউমিন নিয়ে চলে গেছে। তো আমি এখানে দেখো একটু সেদ্ধ ভাত বসিয়ে নিচ্ছি, পটল সেদ্ধ ভাত। অনেক দিন ধরে খাওয়া হয় না বুঝলে। তো আমার না পটল সেদ্ধ ভাত খেতে ভীষণ ভালো লাগে। একটু ওই যে শুকনো লঙ্কা ভাজা, সাথে একটু সর্ষের তেল আর লবণ দিয়ে মেখে খেলে পরে না খুব ভালো লাগে গরম ভাতের সাথে। তো চলো এদিকে রান্নাটা তো বসিয়ে দিয়েছি, তারপরেই কিন্তু চলে আসলাম বেডরুমে। সকালবেলাটাতে এতটা কাজের ঝামেলা থাকে না, কি বলবো তোমাদের, ভীষণ কাজের চাপ থাকে। মানে সকালে উঠে তোমাদের দাদাভাই কাজে যাওয়ার জন্য রেডি হয়, তো ওকে বের করে দেওয়া, মানে ওকে শরবত দেওয়া, জল দেওয়া, মানে ব্রাশের টুথপেস্টটাও আমাকে লাগিয়ে দিতে হয়। তো এই সমস্ত কাজ তো থাকে। তারপরে তো তোমাদের দাদাভাই কাজে চলে যায়, আর এরপরে হচ্ছে আমার শুরু হয় যুদ্ধ, মানে সংসারে আশিবাসি কাজ, স্নান করা, পুজো দেওয়া, মেয়েকে ঘুম থেকে ওঠানো, ওকে ফ্রেশ করানো, পড়তে বসানো, ওর টিফিন করা, সবটা করে ওকে রেডি সেডি করে স্কুলে দিতে যাওয়া। তো অনেকটাই ঝামেলার কাজ থাকে, তাই জন্য আজকের কিন্তু বাসি বিছানাটা পড়েই ছিল। তো মেয়েকে স্কুলে দিয়ে এসে ওই 11:30 নাগাদ বিছানাটা সুন্দর করে ঝেড়ে পেতে নিয়েছিলাম। তারপরে কিন্তু তোমাদের সাথে আর কোনো ভিডিও আমি শেয়ার করিনি, আমি কিন্তু একটু রেস্ট নিচ্ছিলাম, মানে এতটা টায়ার্ড লাগে সত্যি বলছি। সমস্ত কাজটা একা হাতে করতে ভীষণ কষ্ট হয়। তো এদিকে দেখো আবার চলে এসেছি বিকেলবেলা, আর উঠোনে খুব পাতা পড়েছে জানো, এই যে গাছগুলো রয়েছে পাতা পড়েছে। তো ভাবছি চলো, বৃষ্টি হচ্ছিল আর কাদা কাদা হয়ে রয়েছে, তো সেই জন্য ঝাড় দিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু দেখতে না খুবই খারাপ লাগে। আর হ্যাঁ, তোমরা কি নোটিশ করেছো আমি একটু আলতাও পরেছি, সাথে নূপুরও পরেছি। অনেকদিন ধরে বাবার বাড়িতে যাওয়া হয় না, আর ইচ্ছে করলো চলো একটু নূপুর পরি বাড়িতে। আর আমার নূপুর না পরতে ভীষণ ভালো লাগে। তোমাদের দাদাভাই দেখে বলছে কি তুমি কি বাপের বাড়ি যাবে নাকি। আমি বললাম না, বাবার বাড়িতে যাওয়া ছাড়া কি নূপুর পরা যায় না। বলছে হ্যাঁ পরা যায়, তবে তুমি তো সচরাচর বাড়িতে খুব একটা পরো না, তাই বলছি। তো আমি বললাম হ্যাঁ আমার ইচ্ছে হয়েছে তাই পরেছি। বলো আচ্ছা ঠিক আছে। তো এদিকে দেখো এখন বাজে ওই বিকেল 5টা মতো, আমি কিন্তু রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি। কারণ এই যে রাতেরবেলা রান্না করতে করতে মেয়েকে পড়াতেও ভীষণ অসুবিধা হয়, ছোট বাচ্চা তো, ও একটু বড় হলে পরে তখন ওর পড়াটাও ধরে নিতে পারবে। তো ওই জন্য দেখো মাছের ঝাল করছি, মানে ঝিঙে আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল করব। আর সাথে রয়েছে তোমার ভাত রয়েছে, আর কিছুই করব না। তো ওই জন্য দেখো এদিকে ভাতটাও হয়ে এসছে, আর এদিকে তরকারিটাও হয়ে এসছে। তো চলো, আর মেয়ে বলছে একটু চাউমিন খাবে, তো ওই জন্য একটু ওকে চাউমিন বানিয়ে দিচ্ছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। চলো টাটা।